ইসলামী ব্যাংকে টাকা রাখলে যে বাড়তি টাকা থাকে সেটাকে ব্যাংক বলে প্রফিট শেয়ারিং, অর্থাৎ ভাগাভাগি করে লাভ নেওয়া। এটা সুদ না? এটা কতটুকু সত্য? হ্যাঁ, আগের যে মাসলা বললাম এই মাসলার সাথে তার কি নাই, মিল নাই। এবার শোনেন, বর্তমান যে ইসলামী ব্যাংকগুলি আছে, আমি আগে বলেছি ব্যাংকের কথা, যেহেতু এখানে ইসলামী ব্যাংক আসছে, ইসলামী ব্যাংক আপনাকে যে লাভটা দেয় উন্না কি বলে জানেন? উন্না বলে, ভালো কথা শোনেন, ইসলামী ব্যাংকের মধ্যে কি হয়, ভিতরগতভাবে তারা কোথায় টাকা ইনভেস্ট করে, কোথায় ব্যবসা করে, এটাকে আপনারা আমার কেউ জানি? যে লোকটা ইসলামী ব্যাংকে 10 লক্ষ টাকা রাখছে এই উদ্দেশ্যে, মুদারাবা ব্যবসার উদ্দেশ্যে, ব্যাংকে টাকা নেয় কোন হিসেবে বলেন তো? কোন চুক্তিতে? মুদারাবা চুক্তিতে। মুদারাবা কাকে বলে একটু সামনে বলবো। মুদারাবা চুক্তিতে মূলত ব্যাংক আপনার থেকে টাকা নিয়ে থাকে। যে আপনি বলেন না সেভিং অ্যাকাউন্ট, কয়েক বছরের জন্য টাকা রেখে দিলাম, তারা মূলত বলে যে এই টাকা হলো মুদারাবা চুক্তিতে। মুদারাবা চুক্তিতে যদি প্রকৃতপক্ষেই তারা মুদারাবা চুক্তি করে থাকে, ভালো করে শোনেন, ইসলামী ব্যাংকে যে টাকাটা আপনি জমা রেখেছেন তারা যদি আসলেই মুদারাবা চুক্তিতে যদি এই টাকাটা ইনভেস্ট করে, অর্থাৎ হালাল কাজে যদি তারা যদি তারা বিনিয়োগ করে থাকে, সে হালাল কাজে বিনিয়োগ করলে যে লাভটা হবে সেই লাভটা কি বলা যাবে না? বলেন, সুদ বলা যাবে না। এটা তারা বলে, কিন্তু আসলে যে তারা মুদারাবা ব্যবসা করে এটা কোনো গ্যারান্টি আপনার আমার কাছে আছে? আপনি আমাকে দিলেন, ধরেন এই ভাই আমাকে, আমি বললাম ওনাকে, ভাই আপনি আমারে 50,000 টাকা দেন, আমি এই টাকাটা আমি মাছের ব্যবসা করব। কিসের ব্যবসা? মাছের ব্যবসা। এটা তো হালাল ব্যবসা নাকি? মাছের ব্যবসা হালাল ব্যবসা না? উনি আমাকে 50,000 টাকা দিলেন, এই উদ্দেশ্যে আমি ওনাকে বলেছি যে আপনি যদি আমাকে 1 বছরের জন্য বা 3 বছরের জন্য যদি 50,000 টাকা দেন, এটা আমি মাছের ব্যবসা করব। এখন এই টাকা নিয়ে আমি কি করলাম, একেবারে বর্ডারের কাছে গেলাম, সেই বর্ডারে যাওয়ার পর একটা লোক থেকে 50,000 টাকার গাঁজা কিনলাম, গাঁজা কেনার পর এটাকে আমি ব্যবসা করলাম। এটা কি ব্যবসা? এটা কি হালাল ব্যবসা? ওনাকে কি বললাম? মাছের ব্যবসা। কিনলাম কি? গাঁজা। গাঁজা ব্যবসা করে ওনার প্রতি মাসে দিচ্ছি লাভ 3,000 2,000। উনি তো মহা খুশি, হুজুর কত ভালো, হুজুর কত ভালো, আমার লাভ দেয় প্রত্যেক মাসে। কিন্তু আমি দিচ্ছি কিভাবে? গাঁজা ব্যবসা। আবার পুলিশে ধরবে কিনা আমাকে জানে। অন্যায় কোনো জিনিস আমি বিক্রি করে টাকাটা দিলাম। ব্যাংক আপনাকে বলে মুদারাবার চুক্তিতে ভিত্তিতে বলে, ব্যাংক বলে আপনারা আমাকে টাকা দেন, ইসলামী ব্যাংক বলে আপনারা আমাকে টাকা দেন, এই টাকাটা আমরা মুদারাবা চুক্তি করব, মুদারাবা ব্যবসা করব, মুদারাবার ব্যবসার ভিত্তিতে আপনাকে লাভ দেব। এখন ব্যাংক সেই টাকা নিয়ে যদি আরো জনকে লোন দিয়ে দেয় বা কোনো খারাপ কাজ যদি ব্যয় করে, তাহলে এটা আপনি জানেন না। এবার শোনেন, যদি ব্যাংক, ইসলামী ব্যাংক আপনার টাকা নিয়ে যদি হালাল কাজে ব্যবহার করে, হালাল কাজে যদি ব্যবসা করে, তাহলে সেই লাভটা আপনার জন্য সুদ হবে না, বরং সেই লাভটা আপনার জন্য মুনাফা হবে। সেটার নাম হলো প্রফিট শেয়ারিং। বুঝতে পেরেছেন? আর যদি শরিয়াত কি বলে, ইসলামী ব্যাংক যদি সেই টাকাটা কোনো খারাপ কাজে ব্যয় করে, তাহলে এই টাকাটা যদি আপনি কনফার্ম জানেন, তাহলে এটা আপনার জন্য নেওয়াটা কি হয়ে যাবে? সুদ হবে, হারাম হয়ে যাবে, যদি আপনি জানেন। কারণ আপনি তো ব্যাংকে দিচ্ছেন, সে তো একটা ব্যবসা করবে, কিন্তু কোন ব্যবসা মূলত ব্যাংক করে আপনারা কি এখানে কেউ জানেন? কেউ জানেন? এই যে আপনি যে ব্যাংকে 1 লাখ টাকা দিলেন, সে বললো আমরা বিভিন্ন জায়গায় স্বর্ণ আনবো, বিদেশ থেকে স্বর্ণ আনবো, সেই স্বর্ণ ব্যবসা করব। এটা কেবল সান্ত্বনা। এটা কি সান্ত্বনা? ওই ইসলামী ব্যাংক বলেন, যেটাই বলেন, ওরাও সরাসরি না খেলে কিভাবে খায় বলেন? এই ঘুরাই ফিরাই খায়, এত সহজ না। যত ইসলামী নাম দেখেন, মদের ভিতরে, বোতলের ভিতরে মদ আছে, আপনি লিখে দিলেন আঙ্গুরের রস, তাহলে ওই মদ কি আঙ্গুরের রস হয়ে যাবে বলেন? এই জন্য ব্যাংক যেটা বলে সেটাই তো আপনারা বিশ্বাস করেন। সুতরাং এই বিশ্বাস অনুপাতে যদি তারা হালাল কাজে ব্যয় করে থাকে, তাহলে সেই লাভটা আপনার জন্য সুদ হবে না, সেই লাভটা হবে মুনাফা। আর ব্যাংক যদি আপনাকে ধোঁকাবাজি দিয়ে অন্যায় কাজ করে কিন্তু আপনি জানেন না, তাহলে এটা আপনার জন্য হারাম হবে না, হারাম হবে তাদের জন্য। আপনি যেহেতু জানেন না, তাকে বিশ্বাস করে দিয়েছেন, আর তার প্রতি ধারণা যে হয়তো সে হালাল ব্যবসা করবে, তাহলে যদি করেও থাকে, তাহলে সেটা তার ক্ষতি, আপনার কি হবে না? ক্ষতি হবে না। তাহলে এবার উত্তর শোনেন, ইসলামী ব্যাংকে টাকা রাখলে যে বাড়তি টাকা আসে সেটাকে শিওরভাবে কি বলা যাবে না? সুদ বলা যাবে না, আবার প্রফিট শেয়ারিং বলা যাবে না। প্রফিট শেয়ারিং বলা যাবে না, এটা একমাত্র আল্লাহ ভালো জানেন।